আজ 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ। তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের। প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। আমরা দেখেছিলাম গতকাল মেয়র রোডের শহীদ স্মরণ নব তৃণমূলের, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তৃণমূল গঠন হওয়ার পর এই প্রথম তাদের কোনো প্রকাশ্যে জনসভা। উপস্থিতি মদন ফেরহাদ এবং দিল্লির রাজঘাটে 21-এ পালন করবেন কাকলি ঘোষ দস্তিদাররা এনসিপিআই এর, এবং শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ। অর্থাৎ 4 জায়গায় আজ 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ। পালাবদরের বাংলায় তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের, যে প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। মেয়র রোডে শহীদ স্মরণ নব তৃণমূলের। উপস্থিত মদন ফেরহাদ গতকালই আমরা দেখেছিলাম, এবং দিল্লির রাজঘাটে 21-এ পালন কাকলিদের। শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ। আর এই যে শহীদ স্মরণ অনুষ্ঠান নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলেছেন শোনাবো। তারা কংগ্রেস কর্মী হিসেবেই গিয়েছিলেন, তারপর পুরো ব্যাপারটা শিফট হয়ে যায় এবং পুরো ব্যাপারটাই তৃণমূলের হাতে চলে যায়। এখন তারা ওই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে যে আমিও এই বিতর্কে ঢুকে পড়ি, তাহলে তো আমিও খানিকটা মাইলেজ পাবো। অনেকদিন বাদে কংগ্রেসের 2-4টে হোর্ডিং ওই এল সরণি এস এন ব্যানার্জি রোডে দেখতে পাচ্ছি, অন্য জায়গায় খুব একটা নেই, ওই রাস্তাটায় দেখতে পাচ্ছি। তাতে শহীদদের ছবি নেই, নেতাদের প্রচুর ছোট ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সব নাম না জানা অচেনা নেতা তাদেরকে দেখতে পাচ্ছি। এটা নিয়ে না যেটা হচ্ছে সেটা জঘন্য রাজনীতি। যে মানুষগুলো মারা গিয়েছিলেন তারা একটা বিশ্বাস নিয়ে মারা গিয়েছিলেন, তাদের বুকের রক্তের ওপর দিয়ে অনেক নেতা তাদের সাম্রাজ্য, তাদের প্রাসাদ, তাদের চার্টার্ড প্লেন সব তৈরি করেছে। 13টা শহীদের নাম বলতে বলুন, সবাই তো সেদিন ছিল এমনটা নাই হতে পারে, কিন্তু যে শহীদদের তুমি স্মরণ করতে যাচ্ছ তাদের ইতিহাসটাই জানো না। কেন শহীদের পরিবার মঞ্চে থাকতো না? রাতভর 21-এর সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। বেল্লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভর সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাতে সভাস্থলে যান ডেরেক ওব্রায়েন, মৌহা মৈত্র, দোলা সেনরা। রাতভর সভাস্থলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষও। 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ এবং বেল্লা তারামণ্ডলের সামনে মমতা তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠান, এবং সেই শহীদ স্মরণ অনুষ্ঠান পালাবদরের বাংলায় কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। অন্যদিকে মেয়র রোডের দিকে যদি আমরা নজর রাখি, মেয়র রোডে নব তৃণমূলের সভা। জেলা থেকে কলকাতার পথে ইতিমধ্যেই সমর্থকরা। মেয়র রোডে নব তৃণমূলের সভা। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, মেয়র রোডে নব তৃণমূলের সভা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক বিধায়করা এখন নব তৃণমূলে, প্রাক্তন কাউন্সিলররা নব তৃণমূলে, এবং এই নব তৃণমূল গঠিত হওয়ার পর প্রথম এই অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবে সেদিকে অবশ্যই নজর থাকবে। স্বাভাবিকভাবেই অনেকটা গুরুত্বপূর্ণ এই নব তৃণমূলের আজ শহীদ স্মরণ অনুষ্ঠান। রওনাক, দেখো, একেবারেই তুমি যেটা বললে, এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস দলের বেশিরভাগ বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এবং তাবৎ যারা নেতারা ছিলেন তারাই কিন্তু এখন এই নব তৃণমূলরা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। এবং মেয়র রোডের ওপরে এখানেই কিন্তু ইতিমধ্যে এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তোমায় দেখাবো যে ব্যানারটা, এই 21শে জুলাই শহীদ স্মরণের যে ব্যানার, সেখানে লেখা রয়েছে সভাপতি অরূপ রায়ের নাম, এবং পাশেই রয়েছে বিপ্লবীদের ছবি, এবং অন্যদিকে একটি শহীদ বেদি করা রয়েছে, যারা এই 21শে জুলাই যাদেরকে উদ্দেশ্য করে শহীদ তর্পণ করা হয় তাদের একটি শহীদ বেদি করা হয়েছে। এবং এখানে প্রশ্ন উঠছে একটাই, আজকে কিন্তু এই শহীদ দিবসকে কেন্দ্র করে একদিকে কিছুটা দূরেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট তৃণমূল পন্থীদের বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে শহীদ দিবস পালন করা হবে, অন্যদিকে এই মেয়র রোডে নব তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হবে। সেক্ষেত্রে কর্মী সমর্থকরা কোন দিকে আসবে? অন্যান্য বছর যে চেনা ছবি দেখা যেত, এবারে কিন্তু সেই চেনা ছবি দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত সকাল থেকে কোনো কর্মী সমর্থকরা কিন্তু এসে পৌঁছায়নি। কিন্তু এদিক আজকে যেটা দেখার বিষয়, এই নব তৃণমূল গঠিত হওয়ার পরে এই প্রথম তাদের কোনো একটা বড় সমাবেশ বা বলা যেতে পারে এই সভা, সেই জায়গা থেকে
কোথা থেকে কর্মী সমর্থকরা এখানে এসে পৌঁছায় এবং যারা যারা এই তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে সেই নব তৃণমূল তারা তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ বিধায়ক, তাবর তৃণমূলের নেতা এবং কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের 80% তাদের কিন্তু আজ এখানে যোগদান দেওয়ার কথা রয়েছে, এমনটাই আমরা আগেও জানিয়েছেন এই নব তৃণমূলে যারা রয়েছেন তারা। সেক্ষেত্রে এই সভায় কোথা থেকে কর্মী সমর্থকরা আসছেন বা কখন থেকে তারা যোগ দেওয়া শুরু করবে সেই দিকেই কিন্তু ইতিমধ্যে নজর থাকবে। বেশ, কলকাতায় 3 জায়গায় 21-এর শহীদ স্মরণ। গ্রাফিক্যালি দেখাবো নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 3 সভাস্থলের সামনে 1000 পুলিশ মোতায়েন থাকবে। প্রতি সভাস্থলে নজরদারিতে থাকবে ড্রোন, নজরদারিতে সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের ডিসিপি সহ 5 জন। 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, হেভিওয়েট ফ্লাইং স্কোয়াড, পিসিআর ভ্যান থাকছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন র্যাফ। 21-এর নিরাপত্তা আর 21-এর নিরাপত্তায় 3 সভাস্থলের সামনে 1000 পুলিশ। নজরদারিতে যেমন থাকবে ড্রোন, তেমনই থাকবে ডিসিপি সহ 5 জন ডিসি, সাউথ ডিভিশনের 10 অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন র্যাফ। কলকাতায় 3 জায়গায় 21-এর শহীদ স্মরণ। গ্রাফিক্যালি দেখাবো নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 3 সভাস্থলের সামনে 1000 পুলিশ মোতায়েন থাকবে। প্রতি সভাস্থলে নজরদারিতে থাকবে ড্রোন, নজরদারিতে সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের ডিসিপি সহ 5 জন। 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, হেভিওয়েট ফ্লাইং স্কোয়াড, পিসিআর ভ্যান থাকছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন র্যাফ। 21-এর নিরাপত্তা আর 21-এর নিরাপত্তায় 3 সভাস্থলের সামনে 1000 পুলিশ। নজরদারিতে যেমন থাকবে ড্রোন, তেমনই থাকবে ডিসিপি সহ 5 জন ডিসি, সাউথ ডিভিশনের 10 অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন র্যাফ। এবার খুলল 21শে জুলাইয়ের ফাইল। 21শে জুলাইয়ের ফাইল খুলল বিধানসভায়। 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারের। 1993 সাল 21শে জুলাই রাইটার্স অভিযানে পুলিশের গুলি, একাধিক কংগ্রেস কর্মীর মৃত্যু। 11তে ক্ষমতায় এসে 21শে জুলাই কমিশন গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় সেই রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত, এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য
প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ উনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়ো রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কমিশন 44 জনকে ডেকেছিল, শুধু মমতাকে ডাকা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য দিতে চাননি বলেও অভিযোগ। আগামীকাল 21শে জুলাই, এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। 21শে জুলাই কমিশনের রিপোর্টকে হাতে নিয়ে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21শে জুলাইয়ের ঘটনার জন্য একমাত্র দায়ী মানিশ গুপ্ত। তিনি মমতার মন্ত্রিসভায়। রিপোর্ট হাতে মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন মন্ত্রী মনীশকে বাঁচাতে কমিশনের কাছে তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাই উপস্থিত হয়েছেন। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না। তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ উনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। নিউজ 18 বাংলা প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কি হলো তারপর দেখুন। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। The person you are calling is not answering. Please try later. आप
মনীশবাবু নমস্কার, আমি নিউজ 18 বাংলা থেকে সান্নিক বলছিলাম। না, আমি ওর ছেলে বলছি, বলুন। হ্যাঁ, আমি মনীশবাবুর একটা প্রতিক্রিয়া নেয়ার জন্য ফোন করেছিলাম। বলুন। উনি তো একটু বেরিয়েছেন। আচ্ছা, ফোনটা তো আমার কাছে আছে, তো উনি ফিরলে আমি ওটাকে জানাবো। উনি কটা নাগাদ তাও ফিরতে পারেন? নট বিফোর 4-5 o'clock। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরেই তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার তাহলে চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। ওকে। বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, সেই জন্যেই কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিটা লিখেছিলাম। 15 বছর ধরে সরকার ছিল আমাদের, তখন আমি যে দলে ছিলাম, কিন্তু সেই রিপোর্টটা কিন্তু আসেনি জনসমক্ষে। রিপোর্টটা আজকে উনি এনেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং আমি আশা করব যে সেই শহীদের পরিবার এবার হয়তো বিচার পাবে, আর জনসাধারণও জানতে পারবে যে সেই কমিশনের রিপোর্টে কি আছে, সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন, সেখানে কি আছে, এবং যারা অন্যায় করেছিলেন তারা যথাযথ শাস্তি পাবেন, এই আশা রাখবো। যে রিপোর্টটা 14 বছর আগে প্রায় জমা পড়েছিল, সেই 14 বছর কেন লেগে গেল রিপোর্ট প্রকাশ করতে? আগের মুখ্যমন্ত্রী কেন প্রকাশ করলেন না সেটা এই মুহূর্তে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। এই কারণে ইন দ্যাট কেস আমাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলতে হবে। কারণ কি, কেন দেওয়া হয়নি তার উত্তর তো আমি দিতে পারবো না। উনি দায়িত্বে ছিলেন, কথা বলে তারপর নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। যেখানে গুলি চালানো অযৌক্তিক বলা হচ্ছে, সেটা কার নির্দেশে গুলি চললো সেটাই জানা গেল। তদন্ত দরকার, এতগুলো প্রাণ চলে গেল। হওয়া উচিত আমার মনে হয়। নতুন করে 21শে জুলাইয়ের তদন্ত দাবি বরানগরের শহীদ পরিবারের। এফআইআর করতে চলেছে শহীদ পরিবার, কারণ নতুন করে 21শে জুলাইয়ের তদন্ত দাবি করছেন শহীদ পরিবার। একুশে জুলাই যে গুলি চালানো হলো, 13 জন মারা গেল, 75 রাউন্ড গুলি চললো। ওনার গুলি চলেনি, কিন্তু ওনার বন্দুকের বাট চলেছে, ওনার বেলা গুলিটা শেষ হয়ে গেছে। তার মধ্যে এখানে তো একটা রহস্য তো ঢুকেই রয়েছে, যে রক্ত দিয়ে গভর্নমেন্টটা হলো তাদেরও টাকা চুরি করেছে। আমরা টাকার প্রতি কোনো মায়া নেই, উনি চিরকাল রক্তের রাজনীতি। আজকে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন 220 দিনের মধ্যে কি করতে হয়, তাকে শিখিয়ে দিলেন। আপনারা কি এফআইআর করবেন? আমরা এফআইআর করবই, টাকার জন্য নয়, অন্যায়ের বিচার চাওয়ার জন্য। আমার পরিবারের তরফ থেকে আমি জোর হাতে তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি একটা সত্যির কাজ করেছেন। 21শে জুলাই 1993 কি হয়েছিল সেদিন? মদন মিত্র কি বললেন দেখুন। 1993-এর 21শে জুলাই প্রিয়দারা থাকবে, ব্রেবন রোডে, স্ট্যান্ড রোডে থাকবে, সব জায়গায় থাকবে, সাধন পান্ডেরা থাকবে, কেসি দাসে, আর আমি আর শোভনদা আমরা থাকবো মেয়র রোডে, মানে যেখানে মঞ্চ নেই। একটা ছোট হাতি, তাতে 2টো ব্যাটারি মাইক। যদি গোটা গন্ডগোলের জন্য কেউ দায়ী হয়, আমি সাক্ষ্য প্রমাণ দেবো। হি ইজ মিস্টার জহুরি। উনি দেন জয়েন্ট কমিশনার ছিলেন। শোভনদা আমি উঠে ওই একটা টিম করছে বাতি মাইক দিয়ে, বন্ধুগণ বলতে 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 হঠাৎ আমি দেখছি পঙ্কজ ব্যানার্জি, গোবিন্দ নস্কর, মিনতি অধিকারী, এরকম একটা মব আসছে মেয়র রোডের মুখ থেকে, যেটা নিঃসন্দেহে লক্ষাধিক। তখন আমরা চিৎকার করছি, আরে সর্বনাশ, আটকাও আটকাও আটকাও। মবটা থামছে না, আওয়াজ শুনতে পাচ্ছে না, মবটা হু হু করে বেরিয়ে যাচ্ছে। তখন আমি চিৎকার করে বলছি, আমি মিস্টার জহুরি, আমরা আপনাকে ওভারক্লাস করেছি, আপনি ব্যবস্থা নিন। বলে ব্যবস্থা নিচ্ছেন, পুলিশ গেট রেডি ফর অ্যাকশন। হাঁটু মুড়ে বসে গেল, মাঝখানটায় পুরো শুয়ে পড়লাম। পুলিশারের কতখানি রিস্ক নিয়েছিলাম, কিন্তু আমাদের যে মহিলা বাহিনী তারা এতটাই ডেডিকেটেড ছিল, তারা এরকম করে হাত দিয়ে আমার ওপর দিয়ে যেতে দিল না। মবটা গেলে তো মরেই যেতাম। হঠাৎ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন। আমার যদি ভুল না হয় 11:15 থেকে 11:20 মমতা বন্দ্যোপাধ্যায় উঠে ওই মাইক উঠলেন, উঠে আমার হাত দেখালেন। তারপরে কিরকম সব কোনো কারণ নেই লন্ডভন্ড হয়ে গেল। হঠাৎ চিৎকার শুনছি, দাদা ডান দিকে পড়ে গেল, বাঁ দিকে পড়ে গেল, আগুন লাগিয়ে দিয়েছে।
আর কে একটা রটিয়ে দিল 5 লক্ষ লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাইটার্সের দিকে যাচ্ছেন রাইটার্স দখল করার জন্য, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ছিল যে তিনি একমাত্র সমস্ত স্পটে তিনি যাবেন আর আমরা যে যা স্পট ছাড়বো না। ঠিক যে বিটটা ব্যাংশাল কোর্টের মোড়ে ওইখানে এসে মাথা ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেলেন ব্রেবন রোড হয়ে। ইন দি মিন টাইম সৌগত রায় আসছেন জিপিও থেকে, হঠাৎ কোথাও কিছু নেই, আমরাও দৌড়তে দৌড়তে পৌঁছেছি, বলছে গুলি চলছে, সাধনদার ওখানে 2 জন মারা গেছে, রশিদের ওখানে 2 জন মারা গেছে, কোথাও কোনো গন্ডগোল নেই। বলা হলো কয়েকশো পুলিশ ইনজিওর্ড হয়েছে, রক্ত পিপাসু যুব কংগ্রেসের দল। পুলিশ হসপিটালে রিপোর্ট করানো হয়েছিল, সৌগত রায় চ্যালেঞ্জ করেছিলেন একটা পুলিশেরও চিকিৎসা করা হয়নি। তৎকালীন প্রদেশ কংগ্রেস সোমেন মিত্র প্রতি মুহূর্তে আমাদের পেছন থেকে নয়, সামনে থেকে, পেছন থেকে, পিঠ থেকে, পাশ থেকে কন্টিনিউয়াস আমাদের ছুরি মেরেছিলেন এবং ওরাই পুলিশকে বলে দিয়েছিলেন এটা এই রক্তাক্ত হবে।